নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম দিয়ে সুজির কেক। এই সুজির কেকটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের। সবার প্রথমেই আমি একটা বড় সাইজের আম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের ছোট ছোট পিস করে নেব। যে কোনোভাবেই কাটলে কিন্তু হয়, আমি এরকম করেই কেটে নিলাম। এখানে যদি আমটা খুব ভালো মিষ্টি হয় তবে কিন্তু আমের কেক বা যে কোনো রেসিপিতে খুব সুবিধা হয়। আমি যে আমটা নিয়েছি আমটা ভীষণই মিষ্টি। আমটা কিন্তু ভালো করে কাটাও হয়ে গেল। এবার আটিটাকে বাদ দিয়ে দেব। এবার আমগুলোকে একটা মিক্সিং জারে ঢেলে নেব। এরই সাথে আমি দিয়ে দেব সুজি। যেহেতু সব সময় কিন্তু ময়দা খাওয়াটাও ঠিক না, এরই সাথে সুজি দিয়ে দেব, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। 1 কাপ দিয়ে দেব চিনি। যেহেতু সুজিতে কিন্তু অনেকটাই মিষ্টি খাটে আর আমটাও মিষ্টি, এই আমের কেকটা সবসময় খেতেই ভালো লাগে। শুধু যে চা তা নয়, শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে। এরই সাথে 1/2 কাপ আমি দুধের সর দিয়ে দিলাম, সর থাকা দুধ। আর ছোট এলাচ 3-4টে খোসা ছাড়িয়ে বীজগুলো দিয়ে দেব। এই সুজি আমের কেকে এই এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। পছন্দ না হলে না দিলেও কিন্তু হবে। এবার এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আম সুজির কিন্তু একটা পেস্ট বানানো হয়ে গেছে। এখানে যেহেতু আমি এমনি চিনিটাই দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে, আর গুঁড়ো চিনি দিইনি। এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘনই রাখবো, খুব বেশি পাতলা করব না। ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। এদিকে আমি কেক যে বানাবো তার জন্য একটা সসপ্যান প্রিহিট করে নিব। এখানে আমি 1 চামচ ভরে বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে একটু গলিয়ে নেব। এবার এই সসপ্যানটাতে একটু লবণ দিয়ে দিব। লবণ না দিলেও হয়, তবে একটু দিয়ে দিলাম। লবণটাকে একটু ছড়িয়ে গরম হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে বাসনটাতে কেক বানাবো, কেক টিনটাকেও একটু গ্রেস করে নিব। 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে একটু আটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। যেহেতু আমি এখানে কোনো বাটার পেপার লাগাবো না, এভাবেই কেকটা বানিয়ে নেব। প্রতিটা সাইড ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এদিকে কেকের ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নেব। সুজি কিন্তু ভালো মতোই ফুলে গেছে। এবার যে বাটারটা গলিয়ে রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিব। এখানে সাদা তেল দিলেও হয়, আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। এটা যদি ভালো করে গলে যেত প্রায় 2 চামচের মতোই হয়ে যেত। বাটারটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। আমি এখানে আলমন্ড, চেরি, খেজুর আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে কিছুটা দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এই কেকটা যাতে একদম বেকারির মতো ফুলে যায়, তার জন্য এখানে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি দিয়ে দিব লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ কিন্তু ভালো লাগে। আর 1/4 টিস্পুন দিয়ে দিব বেকিং সোডা। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভিনেগার। এতে কিন্তু সাথে সাথে রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। একদম কম সময়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু রাখবো না। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কেক টিনে ঢেলে দেব।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে গ্রিস করা কেক টিন তাতে ঢেলে দেব। সম্পূর্ণ কেকের ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে দিব। এখানে যে আমি কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেহেতু এখানে টুটি ফুটি দিলেও হয়, যা কিছু ছিল সেটাই দিয়ে দিলাম। এবার প্রিহিট করা সসপ্যানে দিয়ে দিব। একটু গরম, খুব সাবধানে কিন্তু দিয়ে দিতে হবে। আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। এই কেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যায়। প্রথমেই আমি হাই ফ্লেমে রেখেছিলাম 1 মিনিটের মতো, তারপর একদম সিমে করে দিয়েছি। 35 মিনিট পর কেকটা দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। আমি একটা টুথপিক লাগিয়ে দেখাবো, ভিতরে কিন্তু একদম ভিজা নেই। কেকটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে বা বেক হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই কেকটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। কেকটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালাতে সার্ভ করে দেব। সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর একটা থালার উপরে সার্ভ করে দেব। দেখুন কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এরকম করে কেক বানালে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। আর যেহেতু সুজির কেক অনেকটাই ভালো, সবসময় কিন্তু ময়দা খাওয়াটাও ঠিক না। কেকটা কাটতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। কেকটাকে এরকম করে কেটে রাখলে বাচ্চারা নিমেষেই কিন্তু শেষ করে দেয়। এটা চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এটা যে চারকোণের যে ব্রেডের মোল্ড থাকে সেটাতে বানালেও হয়। আমি গোল বাটিটাতেই বসিয়ে দিয়েছি, তবুও পিস পিস করে কেটে দিলাম। যেমন দেখতে হয়েছে ঠিক তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হয়েছে। আর কালার কিন্তু দিইনি, তবুও কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয়েছে।